বিস্তৃতি করলে এটা আমরা পাই। এবার আজকে যে বিষয়টা সেটা হচ্ছে সহগ কী। তা তোমাদের প্রথমেই জানা উচিত সহগটা কিভাবে বুঝবে। তো এই বিস্তৃতিতে ধরো এটাতে এর বিস্তৃতিতে এই যে জায়গাটা এটা দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার ছাড়া যেটা পাচ্ছ, এক্স কিউব ছাড়া যেটা পাচ্ছ, এক্স টু দি পাওয়ার আর ছাড়া যেটা পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি, সেটাকেই আমরা বলি এক কথায় সহগ। তো এক্ষেত্রে তাহলে সহগ কোনটা? প্রথমটা দেখো এটা 1 আছে, তারপরটা NC1, তারপরে NC2, তারপরটা NC3, এইভাবে পুরোটা কিন্তু প্রত্যেকটার সঙ্গে একটা করে সহগ জড়িত। তা সেই সহগগুলোকে এই একের পরিবর্তে আমরা অবশ্যই লিখি NC0। এটা লিখলে দেখতে ভালো লাগে তাই লেখা হয়েছে। তা সহগগুলো কী কী তাহলে? NC0, তারপরটার NC1, তারপরটার NC2, NC3, এভাবে NCR, সর্বশেষটা কিন্তু NCN, এর ভ্যালু 1 তাই NCN লেখা হয় না। আবার NC0 এরও ভ্যালু 1 তাই NC0 এখানে 1 লেখা হয়েছে, কিন্তু NC0 লেখা হয়নি, এখানেও লেখা হয়নি, এখানেও লেখা হয়নি, একটাই কারণে। তো এবার দেখো এগুলোকে আমরা সহগ বলি। এই সহগকে আবার অনেক সময় কিভাবে লিখি? এই সহগকে আমরা অনেক সময় এই বারবার যে n লিখতে হবে তার কোনো মানে নেই, আমরা তার পরিবর্তে লিখতে পারি C0, C1, C2, C3, এইভাবে আমরা লিখতে পারি CR, CN। এভাবেও কিন্তু আমরা ওই দ্বিপদ রাশির সহগগুলো লিখতে পারি। এবার তাহলে তোমরা আশা করি এই বিস্তৃতিতে দ্বিপদ উপপদের যে বিস্তৃতি তা সেই বিস্তৃতিতে সহগ কোনগুলো সেগুলো তোমরা বুঝে নিয়েছো। এবার যেটা বলবো, এই বিস্তৃতি কিংবা এই বিস্তৃতি দুটো বিস্তৃতিতে প্রথম ও শেষ দিক থেকে সমদূরবর্তী পদসমূহের সহগ হবে সমান। আবার বলি, বিস্তৃতিতে প্রথম ও শেষ দিক থেকে, আবার বলছি প্রথম মানে এদিক থেকে ও শেষ দিক থেকে সমদূরবর্তী পদসমূহের সহগ সর্বদা সমান হবে। এটা কিন্তু একটা থিওরেম। এবার দেখো তাহলে আমি বুঝিয়ে দিই ব্যাপারটা কীরকম। তাহলে প্রথম যে বিস্তৃতিটি আছে এটা, এই বিস্তৃতিতে যে প্রথম দিক থেকে r+1 তম পদ কী হবে? r+1 তম পদ, তার সহগ, পদ আর নির্ণয় করব না, r+1 তম পদের সহগ দেখো সূত্র অনুসারে তোমরা বার করাও শিখেছো, তাহলে লিখতে পারে সেটা NCR। তাহলে r+1 তম পদের সহগ কত হবে? NCR। তোমরা দেখতেও পাচ্ছ, দেখো NCR। a+x তার বিস্তৃতি করলে r+1 তম পদের সহগ কত হবে? NCR। আবার এখানেও দেখো NCR, দুটোই সেম। এইবার দেখি শেষ দিক থেকে বাম দিকে প্রথম পদের সহগ। দেখো শেষ দিক থেকে মানে এদিক থেকে এটারও এদিক থেকে, শেষ দিক থেকে প্রথম পদের সহগ, দেখো প্রথম পদের সহগ এটা, আর এটার ক্ষেত্রে NCN। এই যে এখানে NCN লিখলে বেটার লাগতো এটা। তাহলে শেষ দিক থেকে প্রথম পদের সহগ হচ্ছে NCN এবং দ্বিতীয় পদের সহগ তাহলে লিখলাম শেষ দিক থেকে, দেখো শেষ দিক থেকে প্রথম পদের সহগ, প্রথম পদের সহগ কিন্তু NCN, আমরা দেখতেই তো পেলাম। তাহলে শেষ দিক থেকে একই কথা,
দ্বিতীয় পদের সহগ কত? শেষ দিক থেকে দ্বিতীয় পদের সহগ দেখো, শেষ দিক থেকে দ্বিতীয় পদের সহগ হবে অবশ্যই এন সি। আর তম পদ হলে এখানে আর লিখতাম, যেহেতু একটা পদ কম শেষের, তাহলে n-1 লিখতে পারি। তো তাহলে একদম লাস্ট যে টার্মটা সেটা যদি n-তম হয়, আর-তম না হয়, আর-তম হলে তো এটা হয়, আর-তম হলে তো এটা হয় আমরা জানি, এই যে। কিন্তু শেষ পদ তার আগের পদ মানে n-তম পদের আগের পদ মানে n-1তম পদ, তাহলে সেই কারণে n-1। একই রকমভাবে শেষ দিক থেকে তৃতীয় পদের সহগ কি লিখব? NC(n-2) এইভাবে আমরা কিন্তু দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এখানে যেহেতু দ্বিতীয় তৃতীয় বার করেছি, তাহলে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এভাবে ডট ডট করে শেষ দিক থেকে আর তম পদের সহগ কত হবে? তাহলে শেষ দিক থেকে আর তম না, r+1তম পদের সহগ হবে যে NC(n-r) কিন্তু আমরা জানি কি যে প্রথম দিক থেকে, আবার বলছি প্রথম দিক থেকে মানে এদিক থেকে, প্রথম দিক থেকে এবং শেষ দিক থেকে সমদূরবর্তী দুটো পদের সহগ কি আলাদা হবে? সমদূরবর্তী পদের সহগ কখনোই আলাদা হবে না। সেই কারণে আমরা লিখে দিতে পারবো কি, যে এখানটায় লিখছি দেখো, এখানটায় NCR সমান NC(n-r) অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে কোনো বিস্তৃতিতে প্রথম ও শেষ দিক থেকে সমদূরবর্তী পদ সমূহের সহগ সর্বদা সমান হবে। করে পেলাম এটা, এবং সহগগুলো হচ্ছে এটা, 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 এখানে একটা আছে, এরকমই অনেকগুলো আছে, n সংখ্যক আছে। তো এক্ষেত্রে এদের যে ধর্ম, সেই ধর্মগুলোই আমি আলোচনা করছি। এবার দেখো প্রথম বৈশিষ্ট্য, এর যতগুলো সহগ আছে তাদের সমষ্টি সর্বদা কত হবে? 2n। সেটা প্রমাণ করে দেখাবো আমি। এই যে বিস্তৃতিটা আমি লিখেছি, এই বিস্তৃতিতে যতগুলো সহগ আছে তাদের সমষ্টি হবে 2n। আর একটা হচ্ছে এই বিস্তৃতিতে জোড় স্থানীয় সহগ সমূহের সমষ্টি যা, এবং বিজোড় স্থানীয় সহগ সমূহের সমষ্টি তাই হবে। অর্থাৎ দুটো কখনোই আলাদা হবে না, একই হবে। সর্বদা একই হবে। তো দেখি, তার প্রথমটায় আমি বলে নেই তার আগে, এটা একটা অভেদ। তোমরা জানো এটা একটা অভেদ, আর অভেদ আর সমীকরণের পার্থক্য তোমরা কিন্তু সবাই জানো। তো এখানে এই অভেদের এক্সের মান সব মানের জন্য পুরো কন্ডিশনটা স্যাটিসফাই করে, সেই কারণে এক্সের মান 1 আমি উভয় পক্ষে বসালাম। তাহলে বাম পক্ষে বসাবো, ডান পক্ষেও বসাবো। তাহলে বাম পক্ষে বসালে দেখো 1+1, তাহলে হোল টু দি পাওয়ার n, তাহলে এখানে হবে 1 NC1, এক্সের মান তো 1, তারপর NC2, NC3, এইভাবে ডট ডট করতে করতে NCN। এবার লাস্ট গিয়ে দেখো 2n হচ্ছে। তাহলে আমরা পেলাম কি, এখানে এই 1টার জন্য আমি লিখলাম NC0, তাহলে এটাকে 1 লিখলাম, এটাকে 2 লিখলাম, এটাকে 3 লিখলাম, সহগগুলো সব লিখছি কিন্তু, আর এটাকে n লিখলাম। তাহলে লাস্ট পেলাম কি,
দেখো যতগুলো সহগ ছিল এই যে থেকে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত সব কটার যোগফল কিন্তু আমি পেলাম কত, 2n। এটাই হচ্ছে প্রথম ধর্ম, অর্থাৎ প্রথম প্রপার্টিস কোফিসিয়েন্টের। এরপরে দ্বিতীয় বলা আছে জোড় স্থানীয় তাদের সমষ্টি আর বিজোড় স্থানীয় তাদের সমষ্টি দুটোই সেম হবে, অর্থাৎ এটা এইভাবে C0 C2 C4 এবার যতগুলো জোড় স্থানীয় আছে তাদের সমষ্টি এবং যতগুলো বিজোড় স্থানে আছে তাদের সমষ্টি সর্বদা সেম হবে। দেখি তাহলে এই একই জায়গাতে আমরা করব কি, যে এক্সের জায়গায় আমরা 1 বসালে এটা পাবো, একই জিনিসই পাবো। তো ওইটা প্রমাণ করতে গেলে আমি দেখাচ্ছি, তাহলে এক্সের জায়গায় আবার 1 বসালে এটাই পাবো আমরা। এবার তারপরে আবার করব কি, এক্সের জায়গায় এবার -1 বসাবো। কোথায়? ওই সেই বিস্তৃতিতে এক্সের জায়গায় -1 বসালে দেখো আমরা পাচ্ছি কত, তাহলে 1 - 1 তার হোল টু দি পাওয়ার n। তাহলে এটা হবে কত, দেখো C0 - C1 C2 C³ C3 প্লাস C4 মাইনাস, এইভাবে চলতে সব শেষে গিয়ে আমরা পাবো যেটা -1 NCn। এইভাবে তাহলে এই একটা সত্য পেলাম, আবার এই একটা পেলাম। এটা তো আলটিমেট ভ্যালুটা কত দাঁড়াচ্ছে, এটা আলটিমেট ভ্যালু তো 0 হয়ে যাচ্ছে। এইবার দেখো তাহলে এবার এই যে সমীকরণ দুটো আমরা পেলাম, এই সমীকরণ দুটো থেকে আমরা বুঝতেই পাচ্ছি দেখো যে C0 এটা যদি 0 হয়, আচ্ছা আমি লিখি এটা 0, তাহলে -C1 C2 C3 C4 ডট করতে চলতে থাকবে একদম C টু দি পাওয়ার n পর্যন্ত। এরপরে দেখো সব থার্ড মানে তোমার বিজোড় স্থানীয় যে অঙ্কগুলো আছে C1 C3 এপাশে নিয়ে আসলে তো পজিটিভ হবে, যে এপাশে আসবে সব লেফট হ্যান্ড সাইডে আসবে। তারপরে C5 এইভাবে চলতে থাকবে, আর এদিকে আসবে যা ছিল তাই থাকবে C0 C2 C4, এইভাবে জিনিসগুলো থাকবে। আমরা একটু অন্য রকমভাবে লিখতে পারি। তো কেমনভাবে সেটা দেখো, এখানে দেখলাম হাফ ইন্টু সহগগুলির সমষ্টি, তাহলে এর পরিবর্তে আমরা লিখছি কি হাফ ইন্টু সহগগুলির সমষ্টি, এটা অবশ্যই লিখতে পারি। এরপরে এই হাফ থাকবে, আর সহগগুলির সমষ্টি মানে কি আমরা তো জেনেই গেছি 2 টু দি পাওয়ার n। সহগগুলির সমষ্টি মানে কি 2 টু দি পাওয়ার n। তাহলে এটাকে কিন্তু আবার এরকম লেখাই যায় 2 টু দি পাওয়ার n-1 সূচকের নিয়মে। তো এই যে 2 টু দি পাওয়ার n-1 হলো, তার মানে এই যে জায়গাটা ছিল যে জোড় স্থানীয় সহগ সমূহের সমষ্টি আর বিজোড় স্থানীয় সহগগুলির সমষ্টি সর্বদা এটা হবে। কেমনভাবে এটা দেখতেই পাচ্ছ, এ পাশের এগুলো হচ্ছে জোড় স্থানীয়, তার মানে আমরা লিখতে পারি, দেখো এখান থেকে লিখে দিচ্ছি জোড় স্থানীয় সহগগুলির সমষ্টি, সহগগুলির সমষ্টি কত 2 টু দি পাওয়ার n-1। আবার একই রকমভাবে এখানে আমরা বিজোড় লিখে দিলাম, স্থানীয় সহগগুলির সমষ্টি হবে কত 2 টু দি পাওয়ার n-1। অর্থাৎ দেখো যে দ্বিতীয় প্রপার্টিটা ছিল, দ্বিতীয় প্রপার্টিতে কিন্তু প্রমাণিত হলো। এভাবে আমরা সহগের যে দুটো ধর্ম সেই ধর্ম আমি বললাম। এরপরে আমি কয়েকটা প্রবলেম দিয়ে তোমাদেরকে দেখাবো যে কিভাবে এই সূত্রগুলো অঙ্কে অ্যাপ্লাই করা হয়। তোমাদের প্রশ্নমালার
8 নম্বর প্রশ্নমালা আছে দ্বিপদ উপপাদ্যের এসএনদের টেক্সট বুক, সেই বইয়ের যে 10 নম্বর কোশ্চেনটা দেখো, যে দীর্ঘ উত্তর ধর্মীরই কোশ্চেন 10 নম্বর, তার একের দাগটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। তো এই প্রবলেমটা কিন্তু অবশ্যই যে সহগ সম্পর্কিত, এখানে সহগ দিয়েই কোশ্চেনটা করা আছে। যে এখানে বলা আছে দেখো একটা বিস্তৃতি দেওয়া, এই যে বলে দেখাতে হবে যে এইটাকে দেখাতে হবে। এরকমভাবে তোমাদের টেক্সট বইয়ে টোটাল প্রায় 17টা মতো কোশ্চেন আছে। তো আমি এটা করছি, পরপর কয়েকটা অঙ্ক আমি করে দেব, তোমরা দেখো। তো এই অঙ্কটা করতে গেলে প্রথমেই আমাদের কাজ হবে লেফট হ্যান্ড সাইডটাকে পাতিয়ে নেওয়া। তো কি করব, প্রথমে ধরো আমি এটা বাদ দিয়ে দিলাম, তাহলে এটা যেহেতু প্রমাণ করতে হবে আমি এটা আপাতত টাইম বাঁচানোর জন্য আমি এটা করলাম। তাহলে এটা লিখলাম, লেখার পরে তোমরা সকলেই জানো যে C1 মানে আমরা লিখতে পারি কি অনলি n প্লাস 2 ইন্টু C2 মানে লিখতে পারি n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটা তোমরা সবাই জানো। এরপরে দেখো 3 ইন্টু এটা লিখতে পারবো কি n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 বাই অবশ্যই 3 ফ্যাক্টোরিয়াল। এর পরের পদটা লিখতাম কি যে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3 বাই 4 ফ্যাক্টোরিয়াল। এইভাবে এটা চলতে থাকে এবং সব শেষে যেটা থাকবে অবশ্যই NCN মানে কত হবে, NCN মানে অবশ্যই CN, এখানে NCN এটা আমার এমনি তো n আছে ইন্টু 1, ওর ভ্যালুটা সবসময় 1 হয়। এরপরে নেক্সট এটাকে একটু অন্য রকমভাবে লিখতে হবে, যার জন্য আমি n কমন নিচ্ছি। তো n কমন নিলে যেটা পড়ে থাকবে দেখো, এখানে 1 পড়ে থাকছে, এখানে অবশ্যই পড়ে থাকবে n মাইনাস 1 আর 2 ফ্যাক্টোরিয়াল মানে আমরা জানি 2, এই 2 কেটে যায়, প্লাস 3 ফ্যাক্টোরিয়াল মানে দেখো 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, সেই 3 কেটে যাচ্ছে, আলটিমেট নিচে থাকবে তোমাদের 2 ফ্যাক্টোরিয়াল পড়ে থাকছে। আর উপরে তো n কমন নিচ্ছি, তার মানে পড়ে আছে n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2। এর পরের পদ থেকে ওইরকমই থাকতো এবং লাস্ট টার্ম থেকে যেহেতু আমরা n কমন নিচ্ছি তাহলে শুধুমাত্র 1 থাকবে। এর পরের লাইনে আমরা ওটাকে একটু নতুন কায়দা করে লিখবে, যে 1 জন্য লিখতে পারি কি n মাইনাস 1 C0 লিখতেই পারি, প্লাস আবার n মাইনাস 1 C1 এটার জন্য এটা লিখতে পারি, বা এটার থেকে এটা লিখতে পারি। তারপরেরটা দেখো n মাইনাস 1 C2, এইভাবে পুরো রাশিটা এবার লেখা যায় এবং সব শেষে আছে n মাইনাস 1 CN মাইনাস 1। তাহলে এই যে নতুন রূপে লিখলাম, তার মান কিন্তু পরিবর্তন হয়নি, এখানে টোটালি কোনো মানের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু নতুনভাবে লেখা হয়েছে। কেন লেখা হয়েছে, তোমাদের যে প্রামাণ্য বিষয় ছিল সেই প্রামাণ্য বিষয়ে যাওয়ার জন্য এটা করতে হবে। এরপরে n তো থাকবে, আর এটার জন্য দেখো কি হয়, এটা তো সহগগুলোর সমষ্টি, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে কোনো বিস্তৃতির সহগগুলির সমষ্টি। যেমন আমরা যখন সূচক n তখন সহগগুলির সমষ্টি কি জানি 2 টু দি পাওয়ার n, কিন্তু এখানে সেই n এর পরিবর্তে আছে কত n মাইনাস 1, কী আছে n মাইনাস 1। তাহলে আমরা লিখে দিতেই পারি যে n ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এখানেই প্রমাণিত। এটা হচ্ছে এই যে প্রবলেমটা আমি দিয়েছি 1 নম্বর প্রবলেম, এই প্রবলেমের প্রমাণ। আশা করি তোমরা এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপরে তোমাদের ওই বইয়েরই 3 নম্বর দাগের কোশ্চেনটা দেখো, আমি এই অংশটা পাতিয়েছি, এইটা সমান এইটা প্রমাণ করতে হবে। তো এক্ষেত্রে কিভাবে আমরা সূত্রটা ব্যবহার করব দেখো। তাহলে C0 মান আমরা জানি 1/1, এরপরে C1 মানে আবার জানি কি n/2, তারপর C2 মানে কি জানি আমরা
n ইন্টু n মাইনাস ওয়ান বাই থ্রি ইন্টু টু ফ্যাক্টোরিয়াল। এইভাবে পুরো লাস্ট টার্ম পর্যন্ত কি জানবো, ওটা তো ওয়ান আমরা জানি, এনসিএন মানে ওয়ান বাই এন প্লাস ওয়ান। আমরা কিন্তু সহগের ধর্মগুলো কম বেশি কাজে লাগাচ্ছি। আর এখানে এনসি জিরো এনসি ওয়ান এর তো জানি আমরা বিন্যাস সমবায় থেকে কীভাবে এই সূত্রগুলো ব্যবহার করা হয়, তো সেই হিসাবে ব্যবহারগুলো করা হচ্ছে। এরপরে একটু টেকনিক ইউজ করতে হবে যে কিভাবে, দেখো এখান থেকে আমরা এবার কমন নেব এন প্লাস ওয়ান, এখান থেকে আমরা কমন নেব কি এন প্লাস ওয়ান। তো সেক্ষেত্রে ওয়ান বাই এন প্লাস ওয়ান আমি কমন নিচ্ছি। যদি কমন নিই তাহলে প্রথম অংশে থাকবে কত, এন প্লাস ওয়ান আসবে। তারপরের টার্মে দেখো এন প্লাস ওয়ান ইন্টু এন বাই টু, এটা ফ্যাক্টোরিয়াল দিতেই পারে কারণ টু আর টু ফ্যাক্টোরিয়াল সেম। তারপরের টার্মে দেখো এন প্লাস ওয়ান এন মাইনাস ওয়ান বাই, এটা থ্রি ফ্যাক্টোরিয়াল লিখতে পারি কারণ থ্রি ইন্টু টু ফ্যাক্টোরিয়াল মানে থ্রি ফ্যাক্টোরিয়াল, প্লাস ডট 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 করে লাস্ট টার্মটা আমরা ওয়ান করতেই পারি যেহেতু ওয়ান বাই এন প্লাস ওয়ান আমি কমন নিয়েছি। আশা করি বুঝতে পেরেছো লাইনটা। এর পরের লাইনে গিয়ে একটু মন দিয়ে দেখলে বুঝতে পারবে তোমরা যে এখানে ওয়ান বাই এন প্লাস ওয়ান লিখলাম, আর এটা তো বোঝাই যাচ্ছে যে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান তার সহগের সমষ্টি। তো সেই ক্ষেত্রে আমরা লিখছি দেখো ওয়ান প্লাস ওয়ান, তো এন প্লাস ওয়ান পুরোটার পাওয়ার এন ইন্টু দিয়ে যেহেতু শুরু হয়, তারপরে দেখো মাইনাস ওয়ান থাকছে, একটা এক বিয়োগ করলে জিনিসটা পুরো সূত্রটা তৈরি হতো। তার জন্য আমরা লাস্ট পেলাম কি ওয়ান বাই, দেখে নাও এন প্লাস ওয়ান, আর পড়ে থাকছে তোমাদের দুইয়ের পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান। কারণ আলটিমেট জিনিসটা যেটা পাচ্ছি আমরা দেখো এন প্লাস ওয়ান, আর এখানে হবে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান। এখানেই প্রমাণিত। এখানে শুধু জাস্ট একটা প্রুফ লিখে দেবে, আর অবশ্যই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ফর্ম মেনটেনগুলো করলেই তোমরা আশা করি তোমাদের অসুবিধা হবে না। এরপরে তোমাদের প্রশ্নমালায় যে প্রবলেমগুলো আছে 10 নম্বর দাগে এই সম্পর্কিত, এই প্রবলেমগুলো আমি প্রত্যেকটাই ধরে ধরে বুঝিয়ে দেব, তবে ছবিগুলো তোমরা মন দিয়ে দেখো। আমি প্রত্যেকটা প্রবলেম দেব এবং তাদের সলিউশনগুলো আমি ছবির আকারে তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি তোমরা দেখলে বুঝতে পারবে। আর যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা অবশ্যই আমাকে জানিও। থ্যাংক ইউ।